আমার তো মনে হচ্ছে মুশফিকের কারণে আমি বিখ্যাত হয়ে গেছি যে আপনি আমাকে এই প্রশ্ন করছেন। আমি গর্বিত যে আমার দেখার সুযোগ হয়েছে, বাট পুরো কৃতিত্ব হলো মুশফিকুর রহিমের, এবং থ্যাঙ্কস টু হিম যে তিনি আমার এই ক্রীড়া সাংবাদিকতা জীবনের একটা বিশেষ কিছু উপহার দিয়েছেন। যে তার প্রথম টেস্টে আমি দেখতে পেরেছি, ১৭তম টেস্টেও দেখতে পেলাম, এবং অল দি বেস্ট যে তিনি সামনে আরও দীর্ঘ সময় ক্রিকেটে থাকবেন এবং আমাদেরকে আনন্দ দেবেন। আমি আসলে এই টেস্টটা কাভারই করছি মুশফিকের জন্য, টু বি অনেস্ট। আয়রন সিংয়ের সিরিজ জয় 2-0 বা 1-1 ইররেসপেক্টিভ, আমার কাছে মনে হয়েছে যে মুশফিকের এটা আমার তরফ থেকে একটা সম্মান জানাও, এবং সবচেয়ে বড় কথা আমি নিজেকে সম্মানিত বোধ করছি যে এরকম একটা সুযোগ আমার হয়েছে। তার প্রথম টেস্ট দেখা হয়েছে, সুযোগ হয়েছে, এটা আবার লর্ডসের মতো প্রেস বক্সে বসে, যেটাকে বলা হয় ক্রিকেটের হোম অফ ক্রিকেট। আবার ১৭তম টেস্ট হচ্ছে বাংলাদেশের হোম অফ ক্রিকেটে। সো মানে আমার কেরিয়ারে আমি বলবো যে যা কিছু পাই না কেন, এটা তার মধ্যে অন্যতম। বাংলাদেশ যখন টেস্ট খেলা শুরু করে তখন কিন্তু ১০০ টেস্ট অত দূরতম স্বপ্ন ছিল না, বিকজ তখন খুব ঘন ঘন ম্যাচ ছিল। আমরা সবাই জানি যে জাভেদ ওমর তিনি ৪০ টেস্ট খেলে ফেলেছেন, হাবিবুল বাশার হয়তো তখন তাদের ক্যারিয়ারটা তো লম্বা হওয়ার কথা ছিল না, বাট তখন তরুণ ক্রিকেটার যারা ছিলেন মোহাম্মদ আশরাফুল, আফতাব আহমেদ, তারা কিন্তু স্বপ্ন দেখতেন যে একদিন ১০০তম টেস্ট খেলবেন। আনফর্চুনেটলি বাংলাদেশের যত দিন গেছে বাংলাদেশের এফটিপিতে টেস্টের সংখ্যা কমেছে, সেজন্যই মুশফিকুর রহিমের ২০ বছর লেগেছে। আপনি যদি খেয়াল করে থাকেন, জো রুটের অভিষেক হয়েছিল ২০১২ সালে, তিনি ১৫৮ বা ৫৯টা টেস্ট অলরেডি খেলে ফেলেছেন। সো একজন বাংলাদেশি ক্রিকেটারের পক্ষে প্রেজেন্ট সময় বর্তমান অবস্থায় ১০০তম টেস্ট খেলা ২০ বছর এরকম সময় লাগার কথা, এবং ২০ বছর তো মনে হয় যে একটা সংখ্যা। ২০ বছর কিন্তু একাগ্র থাকা, ফোকাস থাকা, একটা ম্যাচ একটা জিনিস নিয়ে ভেবে থাকা, আমার জানা মতে আমি আসলে খুব বেশি দেখিনি। আমি এই পেশায় ২৯ বছর আছি, বাট আমি জানি যে আমি কত ফোকাস থেকে সরে গেছি সময়ে সময়ে। বাট মুশফিকুর রহিমকে মনে হচ্ছে যে তিনি তার জীবনের কাজ একটাই ক্রিকেট খেলা। আমি বলবো যে পুরোটাই হলো যে তার মুশফিকের এই দীর্ঘ অধ্যাবসায়ের একটা পুরস্কার। আজকে দেখেন বাংলাদেশের ২৫ বছর পূর্তি হলো টেস্টে। আমিনুল ইসলাম বুলবুল অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান, তিনি আজকে বোর্ডের প্রেসিডেন্ট, তিনি একটা প্রেসিডেন্ট উপহার দিয়েছেন। হাবিবুল বাশার লর্ডসের বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন, মুশফিকুর রহিমকে ফার্স্ট টেস্টে ক্যাপ পরিয়েছেন। আজকে তিনি আবার নতুন আরেকটা মানে রেপ্লিকা ক্যাপ উপহার দিলেন। আমি বললাম যে পুরো বিষয়টাই যা যা ঘটছে গত ২-৩ দিন ধরে এবং আজকে যা ঘটলো, পুরোটাই হলো মুশফিকের কাছে মানে তার এই ২০ বছরের যে ত্যাগ ক্রিকেটের জন্য, আমাদের মনে হয় যে আমাদের সবার তরফ থেকে ক্ষুদ্র উপহার আমি বলবো, বিকজ ২০ বছর ধরে মুশফিক যে কাজটা করেছেন সেটা আসলে কোনো উপহার দিয়ে সেটার বিনিময় মূল্য হয় না। ইটস আনবিলিভেবল, তার ওয়ার্কলোড, ওয়ার্ক এথিক, ফোকাস, মানে। আর তবে আজকে যেটা হয়েছে, আজকে বিসিবি তাকে যেভাবে মানে সম্মানিত করেছে, প্রবাবলি দ্য বেস্ট ওয়ে। হয়তো এখানে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদুল্লাহ রিয়াদ তো ছিলেনই, তামিম ইকবাল থাকলে হয়তো এটা আরও বর্ণাঢ্য হতো, বাট ইউ ক্যানট হেল্প। যা হয়েছে আমি বলবো যে ক্রিকেট বোর্ডকে অবশ্যই ধন্যবাদ, এবং এই ঐতিহাসিক সময়টাকে যতটা সম্ভব ঐতিহাসিক একটা মর্যাদা দেওয়া হচ্ছে। আরেকটা বিষয়, যদি আমি ভুল না করি, এই মুহূর্তে মিরপুর প্রেস বক্সে এমন একজন জার্নালিস্ট আপনি যিনি আসলে মুশফিকের প্রথম টেস্ট এবং আজকে ১০০তম টেস্ট দুটিরই সাক্ষী মাঠে বসে দেখছেন, এই অভিজ্ঞতাটা একটু। আমি আসলে মাঝখানে অনেকদিন ক্রিকেট সিরিজ কভার করিনি, মানে বছর দেড় হবে, সরি, মাঝখানে শ্রীলঙ্কা ট্যুর করেছি। বাট আমি এই সিরিজের জন্য স্পেশালি রিকোয়েস্ট করি, এই টেস্টের জন্য আমি একটা কার্ড করিয়ে নিয়েছি। বিসিবি মিডিয়া কমিটিকে ধন্যবাদ যে আমাকে সুযোগটা দেওয়ার জন্য।